নমস্কার, আমি বিক্রমাদিত্য মণ্ডল, বঙ্গবন্ধু মহামঞ্চের সভাপতি। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মহামঞ্চের আইন প্রকোষ্ঠের আহ্বায়ক সুদীপ কুমার পাল, অ্যাডভোকেট সুদীপ দা। উপস্থিত আছেন অ্যাডভোকেট জানাতন পেরিওয়াল, আমাদের স্পেশাল ইনভাইটি মেম্বার। পূজাদি উপস্থিত আছেন, অ্যাডভোকেট পূজাদি, আমাদের সদস্যা। আজ একটা বিশেষ কারণে প্রেস মিটটা করছি। আগামীকাল সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর উৎসব পালিত হবে। সেই রকম শিলিগুড়িতেও রামনবমী মহোৎসব কমিটি দ্বারা বৃহত্তর আকারে এবার বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করতে চলা হচ্ছে এবং কালকে লাখো লাখো লোক রাস্তায় থাকবেন। সকল বয়সের, সকল জাতিভেদ নির্বিশেষে সকল বয়সের হিন্দু সনাতনীরা কালকে রাস্তায় থাকবে। ঠিক এই দিনের প্রাক্কালে আমরা দুদিন ধরে দেখতে পাচ্ছি শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটা চিঠি, যেটা সারা আমাদের শহর জুড়ে ছড়ানো হচ্ছে। এইটা হলো সেই চিঠিটা। এই চিঠিতে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস তারা শিলিগুড়ি থানা এবং লোকাল থানাগুলোতে একটা মেল করেছে। তারা বলছে যে ঠিক রামনবমীর আগে একটা মেল তাদের কাছে গেছে যে রামনবমীতে যাতে কোনো বাচ্চাকে ফোর্সফুলি অস্ত্র হাতে শোভাযাত্রায় নিয়ে আসা না হয়। তো এর আমরা সম্পূর্ণভাবে বিরোধ করছি যে বিশেষভাবে কেন রামনবমীর আগে এই সমস্ত নোটিফিকেশান জারি করে। এই যে চাইল্ড কমিশন, যারা সারা পশ্চিমবঙ্গের চাইল্ড কমিশন, যারা সারা বছর ধরে ঘুমিয়ে থাকেন, লাখো লাখো নারী নির্যাতন হয়, শিশুরা নির্যাতিত হচ্ছে, শিশুরা ড্রাগসে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো প্রকার অ্যাকশন এরা নেয় না। কিন্তু একটা বর্ণাঢ্য শোভাযাত্রা যখন ধর্মের প্রতি মানুষকে আগ্রহ প্রকাশ করানো হচ্ছে, সেইখানে প্রিভেনশনালি একটা এরকম স্থিতি তৈরি করে দেওয়া যেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে যে বাচ্চারা নাকি আমরা প্রভাবিত করছি যাতে অস্ত্র নিয়ে নেবে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে কাউকে কোনোদিনও প্রভোগ করে না, প্রেশার করে না। তাই আজ আমরা হাজারো হাজারো কোটি কোটি বছর ধরে এই বিশ্বে আমরা টিকে আছি এবং আমরা দেখতে চাই যে আসন্ন দিনেও অন্যান্য অহিন্দু যে সংগঠনগুলো আছে তাদের তরফ থেকে কিন্তু তাদের উৎসবের সময় অস্ত্র বের করা হয়। সেই সময় এই চাইল্ড কমিশনের ঘুম ভাঙবে তো, নাকি শুধুমাত্র আইডেন্টিফাই করে রামনবমীকে অপমানিত করার জন্য, আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করার জন্য এই রকম নোটিফিকেশন জারি করা হচ্ছে? দেখুন, আমি আমার পরিবার, আমার শিশু বাচ্চা সমেত রাস্তায় নামবো। যেমন দুর্গাপূজায় আমরা ঘুরতে বেরোই, ঠিক তেমন রামনবমীও আমার উৎসব, আমি আমার পরিবার সহিত রাস্তায় আনবো। এবার কেউ যদি অস্ত্র নিয়ে রাস্তায় নামে, সেটার দায়ভার কিন্তু আমাদের নেই। আনতেই পারে। আমাদের সনাতনীদের দেবদেবীরা প্রত্যেকেই এক হাতে যেমন শাস্ত্র নিয়ে থাকে, এক হাতে অস্ত্র নিয়ে থাকে। তাহলে আমাদের চড়ক পূজায় অস্ত্রের পূজন হয়, আমাদের বিজয়া দশমীতে অস্ত্রের পূজন হয়। এটা আমাদের ধর্মে আছে, আমাদের শাস্ত্রে আছে। তাই এটার থেকে কখনো আমরা সরে আসতে পারি না। পুলিশের কাজ এত বড় একটা জনসমূহ রাস্তায় থাকবে, তার আইন শৃঙ্খলা মেনটেন করা। এর আমরা তীব্র বিরোধ করছি এবং এই তুলিকা দাস, যিনি এই কমিশনের নাকি চেয়ারপারসন, ওনারা সারা বছর ধরে ঘুমিয়ে থাকেন। এত বড় বড় মাইনর মেয়েরা রেপড হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হয়। তারা সেই সময় কোনো নোটিফিকেশন জারি করে না, তাদেরকে দেখা যায় না। ঠিক ইন্টেনশনালি সনাতন ধর্মকে আঘাত করার যখন সময় থাকে, তারা রাস্তায় নামে, তারা এই রকম একটা প্রচার করে। তাই এই প্রচারের আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাই, আপনারা এই রকম প্রচারে মাথা লাগাবেন না, প্ররোচনায় মাথা লাগাবেন না। কাল রাস্তায় নামুন, সহ পরিবারে বাচ্চাদেরকে নিয়ে নামুন। বাচ্চারাই আমাদের নেক্সট আগামী প্রজন্ম, তারা জানবে রাম কি এবং রামের নামে কাল সারা শহর জুড়ে স্লোগান হবে। আমি তুলিকা দাস, যা উইকিপিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ইনি পশ্চিমবঙ্গ কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ইনার চেয়ারপারসনের এখন দায়িত্বে আছেন। তাদেরকেই আমি প্রশ্ন করছি, এটা শুধুমাত্র রামনবমীর আগে কেন? এতদিন সারা ভারতবর্ষে অনেক ঘটনা ঘটে, পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিনিয়ত শিশু নির্যাতন ঘটে চলেছে। সেই সময় আপনারা কোথায় থাকেন? আপনারা আগে সেইগুলো সামলান, তারপরে আমাদের ধর্ম নিয়ে কথা বলুন।